এমআরআই করার পর রিপোর্ট, এক্সরে করার পর রিপোর্ট ডাক্তার কাছে দেখালাম, নিউরো মেডিসিনে দেখালাম, দেখানোর পর ডাক্তার বললো যে না তো কোনো সমস্যা নেই। তাহলে এটা কোথা থেকে আসছে এই সমস্যাগুলো? ওর তাহলে অন্য সমস্যা, এটা আবার গন্ধধারা। ডাক্তারের মধ্যে বলছো ও তাহলে ইচ্ছাকৃত ভাবে করে। একটা মানুষ ইচ্ছাকৃত ভাবে কয়দিন করতে পারে? মাথা ব্যথা তো কয়দিন করতে পারে? তাদের ভাষ্য হবে। এখন ইউনিভার্স ডাক্তার কাছে, ডাক্তার আমার দিয়ে পছন্দ করে না, বিশ্বাস করে না, আমার রোগ নাই, তাহলে আমি কেন ডাক্তার কাছে যাবো? কিন্তু আমি তো বুঝি যে একটা ব্যক্তির কাছে রোগ না থাকলে তাহলে সিমটম গুলো কোথা থেকে আসতেছে। এই বিভিন্ন রকম তার অ্যাকচুয়ালি বলতে গেলে তার বডি পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত স্যার বিভিন্ন রকম সমস্যার মধ্যে সে জর্জরিত। আমার শরীরে হাঁটুর ব্যথাও আছে। আর সারা যায় বিছানা থেকে নেমে আর হাঁটতে পারে না, যে পায়ের মানে এখানে ব্যথা করে, আর এই মানে পায়ের গোড়ালি মানে ধাপ দিতে পারে অনেক সময়। আমি সব চলার পর গান ব্যথা, স্যার, গোড়ালি ব্যথা, তারপরে গান স্যার হাঁটতে পারি। সব একটু যেটা আমি এত কিছু করার পরে যখন কোনো মনে করেন রোগ মানে নির্ণয় হচ্ছে না, তাহলে এখন স্যার মনে হয় যে এটা মনে হয় আমার মনের ভিতর থেকে মনে হয় আমি মনে হয় নিজে নিজে এটা করি কিনা। এটা করতে যায় স্যার, এই ভাবনাটা করতে যায় স্যার নিজের কাছে, সে চিন্তায় 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 আর আরো দূর মানে নিজের কাছে এখন নিজের এমন মনে হচ্ছে স্যার। সমস্যা হয় স্যার, কিন্তু ডাক্তারের কাছে গেলে কোনো টেস্ট করলে কোনো অসুখ নেই, অথচ অনেক রকম সমস্যা হয় স্যার। অনেক সমস্যা তো কোন সমস্যা করবো সব সমস্যাগুলি বলে এক এক যা এ টু জেড। স্যার প্রথমত যে স্যার আমার মাথার এই দুই সাইডে, স্যার আমার মাথার এই যে দুই সাইডে প্রচন্ড ব্যথা হয়, ব্যথা করে মাথার মধ্যে। তারপরে হচ্ছে চোখে ব্যথা করে, এই চোখটা ডান চোখটা দিয়ে মানে পানি পড়ে, এই মাথার ডান সাইড থেকে শুরু করে এই পা পর্যন্ত মানে এত পরিমাণে ব্যথা করে, আর ভিতরে কামড়ায়। তখন মনে করেন মেসেজ করলে একটু এরকম করে মানে চাপ দিলে পরে একটু আরাম লাগে। এই মাথার থেকে শুরু করে এই মানে এখান থেকে শুরু করে ডান সাইড থেকে শুরু করে এই ডান পাটা তলপেট দিয়ে পা পর্যন্ত। ওই যে স্যার হ্যাঁ চাপ দিলে লাগে স্যার, ওই যে স্যার মানে অতিরিক্ত কিলাতে কিলাতে মানে এরকম করে করতে করতে চাপ দিলে স্যার মানে জায়গাগুলো ব্যথা হয়ে গেছে স্যার, জায়গাগুলো ব্যথা হয়েছে। এখন স্যার চাপ দিলে লাগে কিন্তু ভিতরে অতিরিক্ত কামড়ায়, ওই যে আলপিনের মতো মনে খালি মানে হানে মানে মেন কথা কামড়ানো বলতে কি বোঝায় আপনারা জানি না, আমার মনে হয় এই ব্যথা সে ব্যথা না স্যার। এইগুলো স্যার মানে আমরা যে প্রতিদিন টিপতে টিপতে ব্যথা হয়ে গেছে, এই ব্যথা পাটা গুলো স্যার এমন এখন ব্যথা মানে এরকম করে কেউ এরকম করে লাড়লেও আমার ব্যথা লাগে এখন। তার মানে কি সাংঘাতিক ভাবে আপনি আমি স্যার সাফার করছেন যে যেটা ভালো করার জন্য যে মেসেজ করছে, এখন সেই মেসেজ নিতে মেসেজ ব্যথা হয়েছে স্যার, মেসেজ ব্যথা হয়ে যায়, এটাই ঠিক স্যার। কিন্তু ওটা না করলেও স্যার বাঁচি না, হচ্ছে না, এনে যেমন থাকে না, আমার অতিরিক্ত জ্বালা যন্ত্রণা হয় তখন মনে করেন স্যার আমার সেলেক দিয়ে করে দিই, বা আমার বাসায় আরো দুটো বাচ্চা আছে ওরা দিয়েও করে নিই, দাও বাবা আমার সেই অসুবিধা হচ্ছে, মানে ভিতরে অতিরিক্ত মানে কামড়ায় মানে চাবাই এরকম মনে হয়, ভিতরে জ্বালা পোড়া করে। হ্যাঁ জ্বালা পোড়া বলতে স্যার মানে ওটা যেমন আলপিনের মতো মানে এক ধরনের মনে হচ্ছে ভিতরে এরকম করে কামড়ানোর মতো মনে হয়, এরকম হয়। তারপরে স্যার ও অনেক সময় এটা মানে আসার পর ওয়াশরুম থেকে আসার পর হতেই থাকে। তারপরে এরকম যদি কেউ মেসেজ করে দেয় বা এরকম করে অনেক সময় পর আধা ঘন্টা 20 মিনিট পর গান এটা কমে যায়। তারপরে আবার স্যার প্রসাবে চাপ আসে, আবার এরকম হয়। এরকম করে স্যার আজকে মনে করেন যে এই যে 18তম দিন থেকে আজকে কয় তারিখ হচ্ছে, এই কয়েকদিন হতেই আছে, শুধু আজকে একটু ভালো আছে। যখন শুরু হবে তখন থেকে এটা বন্ধ হয়, স্যার হয় আবার মিনিস্ট্রেশন শুরু হলে পরে তখন আবার এটা বন্ধ হয়ে যায়, হওয়ার পর আবার 18তম দিন থেকে এরকম হয় প্রতিনিয়ত প্রতি মাসে স্যার। প্রত্যেক মাসে আমার এই প্রবলেমটা সবচেয়ে মারাত্মক হয়েছে। এই জন্য যা কিছু টেস্ট করার পরও কোনো রিপোর্ট আসে নাই স্যার। ডাক্তার ইউরিন কালচার দিচ্ছে যে ব্যাকটেরিয়া তো তার কারণে হতে পারে প্রসাবে জ্বালা পোড়া, ইউরিন কালচার করার পরও দেখা যাচ্ছে যে কোনো রিপোর্ট আসে নাই, যে নর্মাল। আচ্ছা, এটা ধরে নিলাম 1 নাম্বার। এরপরে আর স্যার এই যে সমস্ত মানে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত সবসময় মানে মাঝে মধ্যে বেশি হয়, কিন্তু এই জ্বলে যায়, প্রচন্ড জ্বলে, জ্বালাপোড়া করে, এটা জ্বলে যায়। যেমন মনে হচ্ছে মরিচ ঠিকলে স্যার দেখেন না, হালকা মরিচ কোথাও একটু লাগলে পরে কেমন জ্বলে, ঠিক সেম টু সেম এমন হয়। এই পায়ের তালু থেকে এই মানে গোটা বডি, গোটা বডিতে। যেমন স্যার কালকে রাত্রে এখনো জ্বলছে খুব, কালকে রাত্রে স্যার মনে হচ্ছে পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত এমন জ্বলা। এটা হঠাৎ করে প্রসব করে যাতে আসিয়ে পর থেকে অবস্থা এক করে
রাত 3টা 3:30 পর্যন্ত এই জ্বালা পোড়ার জন্য মেসেজ দেওয়া দেওয়া যা যা করার দরকার। তারপরে আমি একটু কমছে, কমার পরে একটু ঘুমাইছে, এই তারপরে যে এখন জ্বলতে থাকে, কিন্তু হঠাৎ এটা সহ্য করার মতো। এটা মানে যেটা হচ্ছে এটা মানে আমার নিজের, এটা আমি কন্ট্রোল করতে পারতেছি। এখন জ্বলতেছে, ওটা কিছু মনে হচ্ছে না এখন। কিন্তু এমন সময় এমন অতিরিক্ত হয়ে যায় তখন আর কন্ট্রোল হয় না। এরপরে আর তার থেকে আরেকটা বড় সমস্যা স্যার, সেটা হচ্ছে আমার হাত পা কামড়ানো। এই মনে করেন স্যার 2টা পা মানে এমন পরিমাণে ভিতরে কামড়ায়, কামড়ানো ওটা কি বলে জানি স্যার। মেন কথা আমাকে ওটা, আমার ছোট ছেলে আছে, এই বাচ্চাকে দিয়ে মানে আমার এই নিয়েও হচ্ছে, তাই হাত পা ইয়া করে দেয়। এরকম করে মেসেজ করে দিলে, চাপ দিলে, মানে কোনো কিছু পিটাই দিলে আমার একটু আরাম লাগে। এটা যেন স্যার হাত এটা স্যার মানে সব সময়। যে মনে করছে হয়তো ক্যালসিয়াম ঘাটতি থেকে হতে পারে, বা ক্যালসিয়াম বা কোনো নার্ভ ডিসকানেক্ট করে হতে পারে। যেহেতু উনি স্পাইনাল কর্ড ইনজুরি, মাজার ইনজুরি আছে, এটা ডাক্তার বলেছিল যে অপারেশন যোগ্য না, নর্মাল ভাবে স্বাভাবিকভাবে থাকলে দেখে ওষুধ খাইলেই এটা এবার থাকবে, কিন্তু না, কমে না। ওইটা থেকে মনে করছে হবে, তো ডাক্তাররা দেখবে না এটা থেকে না আলাদা থাকে। তো এক্সরে করে দেখছে, এক্সরে তো কি নর্মাল আসছে। মেন কথা স্যার প্রথমে যেটা বললাম, এই যে স্পাইনাল কর্ডের ইনজুরি হয়েছিল কবে? এটা আজ থেকে আরো 3-4 বছর আগে। আচ্ছা, তারপর এখন স্যার এই ফার্স্ট, এই প্রথম যেটা বললাম ওইটা, আর এটাই আমার বেশি কষ্ট দিচ্ছে বর্তমানে। আর এই যে মাথা ব্যথা, মাথা ব্যথা, মাথা ব্যথা মাথা ব্যথা ওষুধ খেলেই ভালো লাগে স্যার। মাইগ্রেনের ওষুধ খেলে সারাদিন ঘুমাসে থাকবে। মাথা কোথায় কিভাবে ব্যথা? খালি স্যার এই যে 2 সাইডে, এই যে 2 চিপের এখানে, আর কোথাও না। এর জন্য স্যার হচ্ছে আপনার ইয়া করা হয়েছে, এমআরআই করে দেখছে। হ্যাঁ, দেখি কোনো কিছু রিপোর্টে নর্মাল আছে, হ্যাঁ, কিন্তু তার বংশগত জন্মগত ভাবে একটা মস্তিষ্কের একটা পার্ট একটা বড় আছে, এইটুকুই। এটার জন্য কিছু, এটা জেনে ব্যথা আসে না, এটা বংশ কি জন্মগত হয়ে কোনো সমস্যা না। কিন্তু যে ব্যথা তাহলে তোমার চাপ কমাইতে হবে, টেনশন কমাইতে হবে। এই জন্য ওষুধ দিচ্ছে, ওষুধগুলো খাইলে সারাদিন ঘুমে থাকে, ওষুধ না খেলে আবার ব্যথা শুরু করে। 2 দিন ওষুধ খাইনি, মনে হচ্ছে ব্যথা সেই বারবার আসছে। মানে রিপোর্ট যাই কিছু করি দেখা যায় আমার কাছে নর্মাল আসছে রিপোর্ট গুলো, কিন্তু রেজাল্ট আর ওইগুলো তো ধরা যাচ্ছে না যে আসলে কি কারণে এই জিনিসগুলো আসতেছে আমার তথ্য। যে অসুখ আছে কিন্তু সমাধান হচ্ছে না। আমি এত ট্রিটমেন্ট করতেছি, আমি এত কষ্ট দিয়া পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি, কোনো রিপোর্ট দেখাচ্ছে, ডাক্তার বলছে না এত কোনো কিছুই নাই, কিন্তু তাহলে এই সমস্যাগুলো কোথা থেকে আসতেছে? ওষুধ খাচ্ছেন, কোনো ক্লিয়ার হচ্ছে না। মাথা ব্যথা এটা কত বছর? মাথা ব্যথা এই 2 বছর হলে বেশি, আগে ছিল না, খুব কম। আগে কি ছিলই না? আগে হালকা ছিল। ছোটবেলায় ছিল? ছোটবেলায় সেটা জানি না স্যার, তবে বিয়ের পর থেকেই দেখতেছে এটা হচ্ছে, তাই আগে অত ঠিক মনে নাই। বিয়ের পর থেকে দেখি স্যার এই যে মানে মাথার মধ্যে মাঝে মধ্যে এই 2 সাইডে হালকা এরকম ব্যথা করতো, চাপ এরকম করে ধরে রাখলে একটু আরাম লাগতো। কিন্তু এটা আস্তে আস্তে দিন দিন একটু একটু হতে হতে মানে এখন বেশি হয়ে গেছে। আগে স্যার ওই মাসে 3 মাস 4 মাস অন্তর অন্তর এমন পেন আসতো, 2 পাশ থেকে 2 হাতে চাবি ধরলে স্যার, হ্যাঁ, 20 মিনিট আধা ঘন্টা চাবি ধরে রাখলে ওই ব্যথা চলে যেত। কিন্তু এটা করতে করতে এখন প্রতিনিয়ত হচ্ছে, এই ব্যথাটা প্রতিনিয়ত। এখন কিন্তু এমআরআই করার পর রিপোর্ট, এক্সরে করার পর রিপোর্ট, ডাক্তার কাছে দেখালাম, নিউরো মেডিসিনে দেখালাম, দেখানোর পর ডাক্তার বললো যে না, তো কোনো সমস্যা নাই। তাহলে এটা কোথা থেকে আসছে এই সমস্যাগুলো? ওর তাহলে অন্য সমস্যা, এটা আবার বন্ধ ধারার। ডাক্তারের মধ্যে বলতো ও তাহলে ইচ্ছাকৃত ভাবে করে। একটা মানুষ ইচ্ছাকৃত ভাবে কয়দিন করতে পারে? মাথা ব্যথা তো কয়দিন করতে পারে, তাদের ভাষ্য দিতে হবে। এখন ইউনিভার্স ডাক্তার কাছে, ডাক্তার আমার দিয়ে পছন্দ করে না, বিশ্বাস করে না, আমার রোগ নাই, তাহলে আমি কেন ডাক্তার কাছে যাবো? কিন্তু আমি তো বুঝি যে একটা ব্যক্তির কাছে রোগ না থাকলে তাহলে এই সিমটম গুলো কোথা থেকে আসতেছে। এই বিভিন্ন রকম, তার অ্যাকচুয়ালি বলতে গেলে তার বডি পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত স্যার বিভিন্ন রকম সমস্যার মধ্যে সে জর্জরিত। আমার শরীরে আপনার ব্যথাও আছে। হ্যাঁ, আর স্যার যে বিছানা থেকে নেমে আর হাঁটতে পারি না, যে পায়ের মানে এখানে ব্যথা করে, আর এই মানে পায়ের গোড়ালি মানে ধাপ দিতেই পারে না অনেক সময়। আমি সব চলার পর গান ব্যথা, স্যার, গোড়ালি ব্যথা, তারপরে গান স্যার হাঁটতে পারি। সব একটু যেটা আমি লিখছি। আবার চোখে কি আছে? চোখের সমস্যা, চোখের ঝাপসা কম দেখে। চোখে তো কম দেখি স্যার, ওটা চশমা ব্যবহার করি এখন। আর প্লাস হয়েছে স্যার চোখের খালি পানি আসে, তো এটা একটা দোয়া পড়ি স্যার প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ ইয়া করতে, আল্লাহর রহমতে মনে হচ্ছে একটু কমছে আমার এটা। ভয় করে তো ও স্যার, এক মৃত্যু ভয়, ভয় কথা বলেনি। ভয় মানে এর কাছে অন্যরকম। ও ভয় স্যার, এখন ভয় তো যে কোনো মানুষই করতে পারে স্যার। এটা এর কাছে মানে ভয়ে মানে স্যার এই যে আমি একা থাকতে পারি না রুমে, আবার মনে করেন ওয়াশরুমে একা একা যেতে পারি না,
লাইট অফ থাকলে পরে মানে বাইরে বের হতে পারি না। ওইটা ভয় স্যার ভীতি আমি কোনো- আগে থেকে এটা স্যার, আমি ঘর থেকে বেরোতে নেই, কেউ না থাকলে রুমে থাকতে পারি না। এটা ছোটবেলা থেকেই। ছোটবেলায় এটা এটা স্যার আগে থেকেই। আর যে কোনো সমস্যা হলে সমাধান হয় না। হয় না, এই যে এটা আমি জানি যে কোনো সমস্যা হচ্ছে কিন্তু আমি তার সমাধান পাচ্ছি না। এত কিছু করার কারণে, এত ট্রিটমেন্ট, এত কষ্ট করার বড় কোনো সমাধানে আসতেছে না। পরম বিরক্তই হয়ে যাবে স্যার আমার, মানে যেমন যেমন সমস্যা এখন আমারও নিজের কাছে নিজের মনে হচ্ছে যে আমিও মনে হয় এটা মনের মানে ভ্রান্ত ধারণা থেকে মনে হয় এরকম হয় না কি হয় কি ভ্রান্ত ধারণা কি হচ্ছে? স্যার। এদের মনে হয় যে দেখেন স্যার, যেমন এত কিছু করার পরে যখন কোনো মনে করেন রোগ মানে নির্ণয় তো হচ্ছে সে না, নিজেকে তাহলে সে মাইন্ড নিচ্ছে, তাহলে এখন স্যার মনে হয় যে এটা মনে হয় আমার মনের ভিতর থেকে মনে হয় আমি মনে হয় নিজে নিজে এটা করি কি না। এটা করতে যায় স্যার, এই ভ্রান্তটা করতে যায় স্যার নিজের কাছে, সে চিন্তায় 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 আর আরো দূর মানে নিজের কাছে এখন নিজের এমন মনে হচ্ছে স্যার। আচ্ছা, কখন অস্থির লাগে, কখন অস্থির, হ্যাঁ অস্থির হ্যাঁ আছে, স্যার এই হাঁপানি জিনিসটা আছে, হয় স্যার, এই অস্থিরতা বেশি কখন অস্থির লাগে? হঠাৎ করি হঠাৎ করেই স্যার ওইটা হয়। অস্থির হতো। এরকম বিষয়টা একটু বলেন যে অস্থির। কোনো কিছু অস্থির লাগে বলতে স্যার, যেমন মনে করেন হঠাৎ করে আমার গোটা শরীরে মানে গোটা শরীর এমন মানে ব্যথা করতেছে, মানে গোটা শরীর হঠাৎ করে শরীরের মধ্যে ভারত্ব চলে আসে, ব্যথা শরীরে মনে হচ্ছে আমার আমার গোটা চিনচিনানি শরীরে চলে উঠে আসে, উঠে কেউ ঠান্ডা এরকম লাগে চাপ ওই দিয়ে সময়, মানে ইয়া করুক, মানে কেমন হয় ঠান্ডা বোঝার চলে- বলা, ঠান্ডাও চলে মনে হচ্ছে আসে। অস্থির হয়, মনে হচ্ছে মরে যাবো যাতে এরকম হয়। খেতা বলিস কায়দার রূপ পেশা রাখবে, অস্থির ভয়ে, এটা তো ভয় থেকে আসছে কি এটাতে, মানে হঠাৎ করে অটোমেটিক্যালি তখন ঠান্ডা লাগা শুরু হয়। একটা পুরোপুরি ঠান্ডা, তখন খেতা তেতা গায়ে দিয়ে থাকে, আমার ওটা রেখে দিচ্ছে, অস্থিরতা একটা বিষণ্ণতা আছে। একা একা রুমে থাকতে পারেন না? স্যার এটা ছোট থেকেই হুম। স্যার আমি রুমে রাতে কি লাইট জ্বালায় ঘুমান না, লাইট অফ করে ঘুমান? না আমি থাকলে কোনো না সমস্যা স্যার, নেই। কেউ থাকলে পরে প্রবলেম নাই, কিন্তু একা একা থাকতে পারি না, আর ইয়ে শ্বাসকষ্ট হয় নাকি? শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হয় স্যার। এটা আমার- অ্যাজমার একটু তার প্রাদুর্ভাব আসছিল, এটা কখন? কোনো particular- ঠান্ডা লাগলে না, ঠান্ডার অ্যালার্জির ভাব আসলে, অ্যালার্জি আসতো, এটা তখনই মনে করেন অ্যালার্জি আসে, অ্যালার্জি আসলে তখন দেখে স্যার। আবার আরেকটা বিষয়, যখন দিচ্ছে অন্য যে কোনো সময় কান্নার ভাব চলে আসে, অন্য কান্নাকাটি যে কোনো কারণে কান্না আসতে পারে, এই কান্না থেকে তার হাত পানি শুরু হয়ে যায়, শ্বাসকষ্ট মানে দম নিতে তখন কষ্ট হয়ে যায় অটোমেটিক্যালি। অল্পতেই চোখে পানি চলে আসে। অল্পতে চোখে পানি। রাতে ঘুমান না? হ্যাঁ স্যার, ফুল ঘুম ঘুম আছে স্যার। ঘুম মানে ওটা যে, ওষুধের ঘুম নাকি? না না এটা হচ্ছে ঘুম, এটাকে বলা যাবে না স্যার, আমি জানি তো, কারণ একটা মানুষ একটা না 4 ঘন্টা ঘুম, হ্যাঁ। এটা কি? এর জন্য ঘুম হয় না স্যার। চার এক ঘন্টা যখন ঘুম। রাত্রে যাই স্যার, তখন মনে করেন জায়গা থেকে লাইট 4 ঘন্টা ঘুম, কিন্তু দেখা যাচ্ছে এই ঘুমের মধ্যে 4 ঘন্টা ঘুমের মধ্যে সে 3 বা 4 বছর চেতন পায়, এটাকে ঘুম বলা যাবে না। সে যে কোনো কারণে চন্দ্র হয়ে যাচ্ছে, ঘুম তো ফিরে আসছে না, ওই ঘুমটা সকালবেলা যাচ্ছে, গভীরতম ঘুম সকালবেলা হবে, কিন্তু সকালবেলা যাচ্ছে তার কাজের জন্য ঘুম পারে, তাহলে এই ঘুমটা তার প্রতিনিয়ত ডিউ করতেছে, ডিউ থাকতে তার শরীরের উপর একটা চাপ করতেছে। আর ঘুমটা ভাঙে কখন? সাধারণত কয়টা period? যে কোনো সময় ঘুম হয়, ঘুম একবার তার ফিরে যায়। হয় স্যার। গলায় ওঠে সমস্যা? গলায় নাকি? নাকে যে সর্দি লাগে থাকে, নাক বন্ধ হয়ে যায়, ঘন ঘন ঠান্ডা সর্দি বেশি। ওই ঠান্ডার জন্য, অ্যালার্জির জন্য হয়। কানে তো সমস্যা নেই? ঠান্ডা ও ঠান্ডায় তার বেশি। এই ঠান্ডা লাগে স্যার, বোরকা পরে থাকি, একটু বোরকা ঘেমে গেলেই আর এই শ্বাসকষ্ট শীত নাই স্যার, গরম নাই, বডি থেকে সমস্ত পানি অটোমেটিক্যালি ঝরে পড়ে যায়। মানে মানে এখন বুঝে? বর্তমান স্যার এই সমস্যাটা খুব হচ্ছে। হুম। মানে আমি ফ্যানের নিচে বসে থাকলেও মানে এমন ঘামা ঘেমে যাচ্ছি, হুম। মানে আমি দিনের বেলা মানে রান্না করতে যাওয়ার আগে রান্না করতে গেলে 3টা জামা চেঞ্জ করি, 3বার জামা চেঞ্জ কিন্তু করি, সাধারণত কোনো মানুষের মানে এটা হয় না। এমন ঘামা ঘামি স্যার। চুলার পরে যাচ্ছি, এসে রুমে ফ্যান নিচে বসতে আছি, তারপরেও স্যার এমন ঘামা ঘামি, ফ্যান নিচে বসে আছি, তারপরেও ঘেমে চুপচুপে আছে, জামা মুছের কোনো চিপলে পানি বের হবে, তখন ওই জামা চেঞ্জ করে করে আবার আরেকটা পরি, এভাবে 3টা জামা চেঞ্জ করি আমি সকাল থেকে। ফ্যাটি লিভার তো আছে, তো ফ্যাটি লিভার আছে। আবার দুঃস্বপ্ন মানে কি? দুঃস্বপ্ন বিষণ্ণতা যে হঠাৎ করে না, মানে কোনো খবর শুনলো, খবর কোনো কিছু আসলো, এটাই তার বিষণ্ণতা শুরু হয়ে যাবে। বমি আছে, বমি হবে। এটা যে কোনো স্বাভাবিক। সিমটম হলে তার বমি হবে। খালি স্যার যে বললাম না, মাথা ব্যথা হলে বমি বমি লাগে,
আবার আজ কয়েকদিন গ্যাসের সমস্যা বাড়ছে কিনা জানি না স্যার। খালি অ্যাসিডিটি হলো বমি আসবে, মাথা ব্যথা হলো বমি আসবে, তারপর পায়ে অতিরিক্ত যন্ত্রণা হলো, স্যারের তার কাছে বমি মনে হয় আসবে। ওষুধটা খেয়ে একটু কমছিল, মানে এই যে স্যার মানে খাবার খেলে খাবার মানে উঠতেই থাকে উঠতেই থাকে। আচ্ছা, তাহলে কিন্তু প্যারালালি দুইটাই চলবে, ওষুধের চিকিৎসাও চলবে। রাজি? হ্যাঁ হ্যাঁ, সব দিক দিয়ে। অসুস্থ দেখেন স্যার, আমাকে দেখলে মনেই হবে না যে আমি অসুস্থ বা ভিতরে কোনো রোগ আছে। মাথা ব্যথার জন্য নিউরো চিকিৎসা চলতেছে, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না, না? ওই স্যার ওষুধ খেলে ওষুধ ভালো। খাইলে তখন সারাদিন ঘুমোতে, রাত্রে ঘুম থাকে। স্যার ওরকম ঘুম পারলে যে কোনো মানুষ মাথা ব্যথা কি করে বুঝবে? আপনি তো সারাদিন ঘুমান। ওটা আপনার ডাক্তার ঘুমের- বলাতে বসে এটা চলবে, কিছু করার নাই। আর স্যার মানে এমন ওষুধ, এই ঘুম তো থাকেই স্যার, আর মনে হচ্ছে বসলেও ঘুম আসি যায় ওষুধটা খেলে, আজকে খাইনি। আর মনে করেন হাঁটতে লেগেছেন তখন হাত পা কাঁপে, শরীর থরথর করে কাঁপে, এরকম হয়, মনে হচ্ছে পড়ে যাবো। ওই ওষুধ খেলে এত প্রবলেম হয়। এমনিতে খিদা সহ্য করতে পারেন? না স্যার, আমি খিদা সহ্য করতে পারি না, এটাই আমার বেশি সমস্যা। খাওয়ার রুচি আছে স্যার, খেতে পারি স্যার, খুব খেতে পারি, আমি যেভাবে খাইতে পারি সেই তুলনায় একটু কম করি এখন আমার খাই। কারণে মেনটেনেন্স করে খাই, তারপরও খায় কোনো লাভ হয় না স্যার। ওই 5 দিন মেনটেনেন্স করে আর একদিন তো আবার ফুল খাওয়া হয় না। ডায়াবেটিস, প্রেশার? ডায়াবেটিস পেশেন্ট নাই। প্রেশারে তো মাঝে মধ্যে হঠাৎ কারণে বাড়ে, এবার দিন ওটা তো প্রেশার বলে না। ঘুম টুম যদি কম হয়। এই যে এখন যে সিয়ান্সটা দেওয়া হলো, এর কোনটা খারাপ লাগছে, কোনটা ভালো লাগছে আপনার? খারাপ লাগেনি স্যার, বরং ভালোই লাগছে। যেমন স্যার অন্য ডক্টরের কাছে এত সুন্দরভাবে কথা কেউ শোনে না আমার। আপনি অনেক কথা শুনছেন, অনেক কথা বললাম, আমার সকল সমস্যাই তো বললাম স্যার। না, ওই যে আর নীরবতা পালনের সময় কি বুঝলে আর তারপরে এখন কি ও। বুঝলে এখন? নিরাপত্তা পালার সময় যে ভালো লাগছিল, ঘুম ঘুম লাগতেছিল, মনে হচ্ছে ঘুমাই। এখন কি ফ্রেশ লাগছে তো? এখন তো ভালোই লাগতেছে, এখন শরীর কি এটাই হালকা স্যার। লাগছে? ভালোই লাগতেছে এখন। স্যার, সেটাই, এটা বলেন, আমি শুনতেছি। আমি ওটাই স্যার জিজ্ঞেস করছি যে এখন তুমি আসার রুমে আসার আগ পর্যন্ত কি ছিলে, এই রুমে আসার পর পর্যন্ত এখন কি অবস্থা? স্যার যখন আইছিলাম তখন একটু মানে ইনজেকশন তখন যেমন ছিলাম স্যার, তখনকার থেকে এখন আমার অনেক পরিবর্তন লাগতেছে, ভালো লাগতেছে? ভালো লাগতেছে এখন। ইন্ডিকেশন হলো কি জানো, যে ডাক্তার চেম্বার আসার পূর্বে এক পরিবেশ থাকে, ডাক্তার চেম্বার আসার পরে এক পরিবেশ তৈরি হয়, দুই ধরনের পরিবেশ। এখন এখান থেকেই রোগীরা অনেক ধরনের কিছু শিক্ষা নিয়ে চলে যায়। তো তুমি ধরো এখন রোগী, আমি ধরো একজন সুস্থ হয়ে গেছে স্যার, নিজের কাছে এখন হালকা লাগছে স্যার। ভালো লাগতেছে।